যখন শিল্পী সমিতির ক্যাবিনেট মেম্বার হবেন, ক্যাবিনেটের সদস্য থাকবেন, তখন কিন্তু আপনার একটা প্লাস আছে। কি প্লাস? প্রযোজক তখন ইনভেস্ট করতে সাহস পায়। উনি তো ক্যাবিনেট মেম্বার, আমার টাকা মারলেন। শিল্পী শিল্পী সমিতিতে শুধু শিল্পীরা নির্বাচন করবে। আপনারা সাধারণ মানুষ যারা আছেন, শিল্পী সমিতির সদস্য নইলে আপনি নির্বাচন করতে পারেন। আমি তখনও বলেছিলাম যে দুই প্যানেলেই আমি, এখনো দুই প্যানেলেই। কথা হচ্ছে যে আমি যাদের সাথে কাজ করেছি, দেয়ার আর মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ মাই কলিগ। হ্যাঁ, একসাথে কাজ করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অভিনয় করছি। শিল্পী সমিতির নির্বাচন তো একদিন, বা নির্বাচন করছি কয়েকদিন, তারপর আবার একই ফ্রেমে আমরা দাঁড়িয়ে যাব। তো যখন আমাকে প্রপোজালটা দেওয়া হয় আরমান ভাই, মুক্তি আপা পরিষদ থেকে, যে তোমাকে আমাদের লাগবে, তাহলে আমার ইম্পর্টেন্সি আছে যেখানে, সেখানে আমার যাওয়া উচিত। সেখানে আমার ইম্পর্টেন্সি আছে বলেই আমি সেখানে মুভ করছি। আমি ইসি কার্যকরী পরিষদ পদে নির্বাচন করছি আরমান ভাই, মুক্তি আপু প্যানেল থেকে। এখানে আমাদের 11টা ভোট, মোট 11টা ভোট। আমরা প্রার্থী আছি প্রায় 11 দুগুণে 22 আর ওখানে 4, 26 জন। এই 26 জনের মধ্যে 11 জন আসবে। এই 11 জনের মধ্যে আমাকে আমার যে ভাই ব্রাদার ভোটার ভাই বোন বন্ধুরা আছে, এদের কাছ থেকে আমি সহ এই 26 জন ছিনিয়ে নিয়ে আসবো। এই ভোটটা ছিনিয়ে আমরা যে নিয়ে আসতে পারবো সেই পাস করবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, দুই প্যানেলে যাদের আপনারা দেখছেন, এই প্রত্যেকের সাথে আমি কাজ করেছি। অনেকে আছে যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু অনেকেই কাজ করে না, সবার সাথে কাজ হয় না, কিন্তু আমার সবার সাথে হয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন এর সাথে করেছেন। হ্যাঁ, সবার সাথে কাজ করছেন, কিন্তু আগের দিন দেখলাম যে আপনি দুই পক্ষে স্লোগান মারতেছেন, কিন্তু হঠাৎ রাতের বেলায় পোল্টি, মানে বিষয়টা কেমন হয়ে গেল না? পোল্টি না তো, আপনি মনে করেন যে আমাকে ওই প্যানেলে যুক্ত করা হইলো, তো হয়ে গেলাম আপনি যখন শিল্পী সমিতির ক্যাবিনেট মেম্বার হবেন, ক্যাবিনেটের সদস্য থাকবেন, তখন কিন্তু আপনার একটা প্লাস আছে। কি প্লাস? প্রযোজক তখন ইনভেস্ট করতে সাহস পায়। উনি তো ক্যাবিনেট মেম্বার, আমার টাকা মারলেন। আর যখন আপনি ক্যাবিনেটের বাইরে একটু থাকবে, তখন উনি আনইজি ফিল করে। মানে সবাই না, কিছু কিছু ক্ষেত্রে আনইজি ফিল করে। আর যখন আমি ক্যাবিনেটে থাকবো, তখন ক্যাবিনেটের প্রতি আমার একটা দায়বদ্ধতা থাকে, শিল্পী সমিতির প্রতি একটা দায়বদ্ধতা থাকে, এবং প্রযোজকের টাকার উপর একটা দায়বদ্ধতা। অফার দেওয়ার সাথে সাথে ঢুকে গেলেন ওই প্যানেল। সাথে সাথে না, অনেক চিন্তা করছি, সবাই মিলে বসছি, আমার যারা ভোটার ভাই বন্ধু আছে সবাই, ওরাই তো উস্কানিটা ওরাই দিচ্ছে। ওরাই এক একটা ফোন দিচ্ছি, আয় তাড়াতাড়ি এখানে আয়, ওখানে আমি শুনবি না, আমি বলছি না, করে দেবো, আগামীবার করবো। তখন ওরাই আমাকে নিয়ে আসে, এই জন্যই তো আসে। ভোটার যেখানে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, সাপোর্ট দিছে, আমার বন্ধুরা বা আমার ভোটার ভাই বোনরা, তখন তো আমাকে দিতে হবে। তারা বলছে, তারা তো ভোট দিবে। ভোট তো আপনি বা আদার্স কেউ দিবে না, আমাদের শিল্পী সমিতির মেম্বার যারা আমার বন্ধু বান্ধব, তারাই তো দিবে। যেহেতু শুরুটা দুই পক্ষের স্লোগানটা ছিল, এটা কি এখনই কি সেটাই থাকবে? দুই পক্ষে আপনি যোগ্য দেখে পক্ষ নেবেন, না, আপনার না হলে স্লোগান কি নিরপেক্ষ দুই হবে। পক্ষে থাকবে? তো স্লোগান এখন তো আর আমি এক খুশি হয়ে গেলাম। এখন আমি এখন একটা প্যানেলের ক্যান্ডিডেট। তবে আমি প্রত্যেকটা ভোটার ভাই বোনকেই বলবো, যারা কাজ করবে, যারা কাজের জন্য অ্যাট্রাকটিভ, যার জন্মই হয়েছে চলচ্চিত্রের জন্য, তাদেরকে নির্বাচন করুন, এর বাইরে কাউকে করুন। আচ্ছা,